আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম একটা মিক্স আচার। মিক্স বলতে এটা জলপাই, চালতা, আম তিনটা দিয়েই মিক্স করে বানালাম। আচারটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে, যেহেতু টক ঝাল মিষ্টি আচার আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের। অনেকে আচারের মধ্যে মিষ্টিটাই পছন্দ করে, তবে আমার ভাল লাগে না। আচারের মধ্যে ঝালও থাকতে হবে, মিষ্টিও থাকতে হবে, টকও থাকতে হবে, এরকম। এখানে আমি আচারটা রেডি করে নিচ্ছি। ফার্স্টে সরিষার তেল দিয়ে নিচ্ছি, তারপর আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা সব কিছু দিয়ে আরও সুন্দর মতো কষিয়ে দেবো। তো এখানে আমি চিনিও দিচ্ছি, গুড়ও দিচ্ছি, দুটোটাই দিচ্ছি। তবে গুড় দিলে হয় কি, কালারটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তারপর দিয়ে নিচ্ছি প্রথমেই ভেজে রাখা শুকনো মরিচ, এরপর দিয়ে নিব হলুদ, মরিচ, পরিমাণ মতো মশলা, একটা স্বাদের মশলা অ্যাড করলাম, সব দিয়ে ভালো মতো কষিয়ে নিব। সব ভালো মতো কষিয়ে এবার দিয়ে নিব আমগুলা আমি আগে থেকে সিদ্ধ করে রাখি নাই, কারণ আমটা একটু নরম ছিল। যদি আমটা একটু কাঁচা থাকে তাহলে আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন। আমি এখানে আমটা কাঁচা অবস্থায় অ্যাড করে নিলাম। আমার সিদ্ধ করার প্রয়োজন পড়েনি, কারণ আমটা একদমই নরম ছিল। তো এবার ভালো করে সব মশলার সাথে আমটা আমি দিয়ে দিব। এখানে আমি এই পর্যায়ে আরও কয়েকটা শুকনো মরিচ অ্যাড করতেছি। অ্যাড করে এগুলোও ভালো মতো একসাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমার আচার সম্পূর্ণ রেডি। এখানে চালতাটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে এই টাইমে আমি চালতাটা অ্যাড করে নিচ্ছি। এবার চালতাটাও আমি বাকি উপকরণ সবগুলোর সাথে সুন্দর করে মিশিয়ে নিব। এই পর্যায়ে আম্মা বলতেছিলেন সরিষার পরিমাণটা কম হবে, তাই জন্য আরও কিছুটা সরিষা বাটা অ্যাড করে নিচ্ছি। এগুলো এবার ভালো মতো মিশিয়ে নিব সুন্দর করে। আর হ্যাঁ, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, ঝালটাও আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। যে ঝাল বেশি খাই সে বেশি দিবেন, যে মিষ্টি বেশি খাই সে মিষ্টি বেশি দিবেন। তবে আমরা তিনোটা সম পরিমাণে পছন্দ করি, ঝাল, টক, মিষ্টি তিনোটাই পছন্দ করি, যার কারণে আমরা টেস্টটা ব্যালেন্স করে রাখছি। যারা মিষ্টি বেশি পছন্দ করে তারা মিষ্টি বেশি দিতে পারেন। এখানে চাইলে আপনারা আচারটা হওয়ার পর রোদে শুকাতে পারেন। আসলে রোদে শুকানো আচারটা মজা বেশি হয়। এখানে আমি লবণ সব কিছু টেস্ট করে দেখতেছি আসলে সব ঠিক হয়েছে নাকি, দেখতেছি ঠিক হয়েছে। তো এই আচারটা আমি চুলায় রেডি করার পর আবার ছাদে দিয়েছিলাম, যার কারণে এটার টেস্ট আরও দ্বিগুণ বেশি হয়ে গেছিলো। রোদে শুকানোর আচারের স্বাদ সব স্বাদ থেকেই বেশি হয় এমনিতেও। এখন সবাই ছোলায় বেশি আচার তৈরি করে থাকে, তবে আমরা ছোটো থাকতে দেখতাম আমাদের আম্মু আর দাদুরা করতো, দেখতাম যে আচার করে রোদে শুকাত দিত। শুকাইয়েই আচারটার স্বাদ বেশি হয়, যার কারণে সবাই রোদে শুকানো আচারটাই তৈরি করে থাকে। তবে এখন তো ওইটা চলে গেছে, এখন সবাই চুলাই তৈরি করে থাকে। এখানে আমি টেস্ট করে দেখতেছি, আসলেই অনেক মজা হয়েছে আচারটা। ওকে, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।